আসসালামু আলাইকুম। আমাদের মেশিন লার্নিং প্রজেক্টের টপিক হলো ডিস্টিংগুইশিং হিউম্যান ভার্সেস এআই জেনারেটেড বাংলা টেক্সট ইউজিং বাংলা বার্ড। এই প্রজেক্টে কাজ করেছে নাবিলা তাবাসসুম এবং আমি আজমাল করিম। বর্তমান বিশ্বে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর অভাবনীয় উন্নতির ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি টেক্সট শনাক্ত করা একটি অপরিহার্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলা ভাষার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এআই এখন বেশ ফ্লুয়েন্ট বাংলা টেক্সট তৈরি করতে সক্ষম। আমাদের মূল লক্ষ্য ছিল একটি রোবাস্ট এবং প্র্যাকটিক্যাল সিস্টেম তৈরি করা, যা মানুষের ক্রিয়েটিভ রাইটিং এবং এআই এর যান্ত্রিক লেখার মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারবে। এর মাধ্যমে আমরা একাডেমিক ইন্টিগ্রিটি রক্ষা এবং সাংবাদিকতার নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর টুল তৈরি করতে সক্ষম হব। আমাদের এই প্রজেক্টের মূলে রয়েছে একটি বাইনারি টেক্সট ক্লাসিফিকেশন প্রবলেম। সমস্যাটি হলো, একটি নির্দিষ্ট বাংলা টেক্সট প্যাসেজ দেখে বলতে হবে সেটি হিউম্যান রাইটিং নাকি মেশিন জেনারেটেড। আধুনিক এআই মডেলগুলো এখন মানুষের লেখার ভঙ্গি বা স্টাইল বেশ সূক্ষ্মভাবে নকল করতে পারে। ফলে একজন সাধারণ মানুষের পক্ষে ম্যানুয়ালি সেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আমরা বাংলা বার্ড বেসড ক্লাসিফায়ার তৈরি করে লেখার সোর্স কি মানুষ নাকি এআই তা বের করার জন্য একটি বড় আকারের ডেটা সেটের উপর তা ট্রেন ও ইভালুয়েট করেছি। আমাদের অবজেক্টিভ ছিল এমন একটি মডেল তৈরি করা যা শুধুমাত্র নির্দিষ্ট কিছু সোর্স বা টপিকে নয়, বরং বিভিন্ন সোর্স ও টপিকের লেখার উপর সমানভাবে জেনারেলাইজ করতে সক্ষম হব। মডেলটিকে সঠিকভাবে ট্রেন করার জন্য আমরা একটি সমৃদ্ধ ডাটাসেট তৈরি করেছি, যাতে মোট 13,294টি স্যাম্পল রয়েছে। আমাদের ক্লাসের ডিস্ট্রিবিউশন ছিল প্রায় সমান সমান, যেখানে 51.5% এআই জেনারেটেড এবং প্রায় 48.5% হিউম্যান টেক্সট ছিল। এআই জেনারেটেড টেক্সটের ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি এবং ক্লড ইউজ করেছি, যেগুলো বর্তমানে বেশ ব্যবহৃত এবং আধুনিক দুটি মডেল। চ্যাট এআই জেনারেটেড ডাটার মধ্যে চ্যাটজিপিটি থেকে 53.71% এবং ক্লড থেকে 46.29% ডাটা সংগ্রহ করা হয়েছে। আমরা বাস্তবধর্মী ডাটা ব্যবহারের ক্ষেত্রে প্রথম আলো এবং সমকালের মতো লিডিং সংবাদপত্রের থেকে 81.32% এবং ক্লাসিক সাহিত্য থেকে প্রায় 19% তথ্য নিয়েছি। আমাদের এন্ড টু এন্ড পাইপলাইন শুরু হয়েছে ডেটা ক্লিনিং এবং ক্যাটাগরি ফিল্টারিং এর মাধ্যমে। এরপর আমরা একটি স্ট্রেটিফাইড ট্রেইন টেস্ট স্প্লিট ব্যবহার করেছি, যাতে ট্রেনিং ও টেস্টিং সেটে প্রতিটিতে ক্লাসের আনুপাতিক হার সঠিক থাকে। সবশেষে এই ডাটাকে হাইগিং ফেস ডেটা ফেস ফরম্যাটে কনভার্ট করে টোকেনাইজেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর ডেটাকে টেক্সট লেবেল ফরম্যাটে কলাম ম্যাপিং করা হয় এবং বাংলা বার্ড টোকেনাইজার ব্যবহার করে টোকেনাইজ করা হয়। টোকেনাইজার প্রতিটি টেক্সটকে সংখ্যাসূচক টোকেনে রূপান্তরিত করে, যা মডেলের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। ম্যাক্সিমাম টোকেন লেন্থ হিসেবে আমরা 256টি টোকেন সাইজ নির্ধারণ করেছি। টোকেনাইজেশনের পর ডাটাকে পাইটর্চ কম্প্যাটিবল ফরম্যাটে রূপান্তরিত করা হয় এবং বাংলা বার্ড সিকোয়েন্স ক্লাসিফায়ারে পাঠানো হয়, যেখানে আউটপুট লেভেলের সংখ্যা 2, হিউম্যান এবং এআই। হাগিং ফেস ট্রেনার এপিআই ব্যবহার করে মডেলটিকে ফাইন টিউন করা হয়, যা ট্রেনিং লুপ, ইভালুয়েশন এবং চেক পয়েন্টিং সক্রিয়ভাবে আহ, আহ, পরিচালনা করে। সবশেষে ফাইন টিউন মডেলটিকে টেস্ট ক্লাস এর উপর ইভালুয়েট করা হয়েছে। অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। প্রেডিকশনের ফলাফল বিশ্লেষণ করে পরবর্তীতে মডেলটিকে স্টোর করা হয়েছে। মডেলের কোর আর্কিটেকচার হিসেবে আমরা সিএসি বুয়েট এনএলপি এর বাংলা বার্ট ইউজ করেছি। এক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে টোকেনাইজড বাংলা টেক্সট, যার যেক্ষেত্রে সর্বোচ্চ টোকেন সাইজ 256 হতে পারে, ইউজ করেছি। ট্রেনিং ইন্টারফেস হিসেবে হাগিং ফেস ট্রেনার ইউজ করা হয়েছে। ম্যাট্রিক্স হিসেবে একিউরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর ইউজ করা হয়েছে। মডেলটি কতটা নির্ভুলভাবে শিখছে তা পরিমাপের জন্য আমরা বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশন ব্যবহার করেছি। এটি ব্যবহারের পেছনে প্রধানত দুইটি কারণ রয়েছে। প্রথমত, এটি একটি পিওর বাইনারি টাস্কের জন্য সবচেয়ে ন্যাচারাল এবং কম্প্যাটিবল চয়েস। দ্বিতীয়ত, বিসিই মডেলকে শুধুমাত্র হ্যাঁ বা না বলতে ফোর্স করে না, বরং এটি মডেলকে প্রেডিকশন আউটপুট দিতে সাহায্য করে। এর ফলে আমরা বুঝতে পারি মডেলটি তার সিদ্ধান্তের ব্যাপারে কতটা কনফিডেন্ট। আসসালামু আলাইকুম। আমি নাবিলা তাবাসসুম আমাদের এমএল প্রজেক্টের সেকেন্ড পার্ট এক্সপ্লেন করছি। আমরা আমাদের কাজ শুরু করেছি বাংলা টেক্সট ডিস্টিংগুইশ নামক একটি পাবলিশড পেপারের উপর, যেখানে বাই এলএসটিএম এসভিএম দিয়ে একটি ডেটা সেট ট্রেন এবং টেস্ট করা হয়েছে। এই ডেটা সেট আমরা রেফারেন্স ডেটা সেট হিসেবে বলছি, যেখানে প্রায় 3000 হিউম্যান জেনারেটেড ডেটা এবং 3000 এআই জেনারেটেড ডেটা রয়েছে। হিউম্যান জেনারেটেড ডেটা পত্রিকা থেকে নেওয়া হয়েছে এবং এই হিউম্যান জেনারেটেড ডেটাকে জিপিটি 3.5 দিয়ে রিফ্রেশ করানোর পরে আমরা হচ্ছে কি এআই জেনারেটেড ডেটাটি পেয়েছি।
এখন প্রথমেই আমরা আমাদের ক্যাগল ওয়ার্কে চলে যাচ্ছি। এখানে ওল্ড ডেটা বলতে আমরা আমাদের ওল্ড ডেটা বলতে আমরা আমাদের রেফারেন্স ডেটা সেটকে বোঝাচ্ছি এবং নিউ ডেটা বলতে আমরা আমাদের প্রপোজ ডেটা সেটকে বোঝাচ্ছি। আমরা আমাদের প্রপোজ ডেটা সেটটি জিপিটি এবং ক্লড থেকে বিভিন্ন প্রম্পট দিয়ে কালেক্ট করেছি এবং হিউম্যান জেনারেটেড ডেটা হিসেবে আমরা বিভিন্ন পত্রিকা এবং পিডিএফ থেকে ডেটা কালেক্ট করেছি, যার কাউন্ট এখানে দেখানো হয়েছে। এর পরবর্তীতে আমরা ডেটাগুলোকে নেস্টেড স্ট্র্যাটিফাইড স্প্লিটের মাধ্যমে প্রথমে ক্লাস অর্থাৎ হিউম্যান অর এআই জেনারেটেড ডেটার বেসিসে ডিভাইড করেছি। পরবর্তীতে আমরা সোর্স ও ক্যাটাগরির বেসিসে স্প্লিট করেছি। এরপর আমরা আমাদের যে প্রপোজ ডেটা সেটটা পেয়েছি, এই প্রপোজ ডেটা সেটটাকে বাংলা বার দিয়ে ট্রেন এবং ফাইন টিউন করিয়েছি, যেটা আমাদের প্রায় 97% অ্যাকিউরেসি দিয়েছে। সেইমভাবে আমরা আমাদের যে রেফারেন্স ডেটা সেট ছিল, সেই রেফারেন্স ডেটা সেটকেও বাংলা বার দিয়ে ট্রেন করিয়েছি এবং বাংলা বার দিয়ে ট্রেন করার পর আমরা প্রায় 92% অ্যাকিউরেসি পেয়েছি, যেটা ওদের যে প্রপোজড মডেল ছিল বাই এলএসটিএম এসভিএম তার থেকে বেশি অ্যাকিউরেসি দিয়েছে। এর পরবর্তীতে আমরা ক্রস ডেটাসেট টেস্টিং এ চলে যাচ্ছি। ক্রস ডেটাসেট টেস্টিং এর ক্ষেত্রে আমরা আমাদের প্রপোজ ডেটাসেটের উপর বাংলা বার্ড মডেল ট্রেন এবং ফাইন টিউন করেছি, যেটা আমরা টেস্ট করেছি রেফারেন্স ডেটাসেটের উপর। এখানে আমরা প্রায় 74% অ্যাকুরেসি পেয়েছি। অপরদিকে আমরা সেমভাবে আমাদের রেফারেন্স ডেটাসেটের উপর বাংলা বার্ড ট্রেন এবং ফাইন টিউন করে টেস্ট করেছি প্রপোজ ডেটাসেটের উপর, যেটা আমাদের প্রায় 70% অ্যাকুরেসি দিয়েছে। কনফিউশন ম্যাট্রিক্সটা এখানে দেখানো হয়েছে। এই আমাদের পারফরমেন্সের গ্যাপের কারণ হলো আমাদের রেফারেন্স যে ডেটা সেট সেটা আমাদের জিপিটি 3.5 ইউজ করেছে এআই জেনারেটেড ডাটা জেনারেট করার জন্য। আর বর্তমানে আমরা হচ্ছে কি জিপিটি ওএসএস 120p এলএলএম মডেল ইউজ করেছি, যেটা মোর হিউম্যান লাইক টেক্সট জেনারেট করছে। অপরদিকে আমাদের রেফারেন্স ডেটা সেট যেটা, সেখানে টোকেন কাউন্টের একটা ভ্যারিয়েশন ছিল। রেফারেন্স ডেটা সেটের পার ডেটায় টোকেন কাউন্ট প্রায় 30 or 40 এভারেজ টোকেন ছিল, যেখানে আমাদের পার ডেটায় এভারেজ টোকেন কাউন্ট হচ্ছে 70-র মতো। এটা হচ্ছে কি আমাদের রেফারেন্স ডেটা সেটের টোকেন কাউন্ট। আর অপরদিকে আমাদের প্রপোজ ডেটা সেটের টোকেন কাউন্ট প্রায় 70 to 80 এর মতো। ফাইনাল সলিউশন হিসেবে আমরা একটি মডেল প্রপোজ করেছি, যেখানে আমরা আমাদের ডেটা সেট এবং লিটারেচার ডেটা সেট যেটা ছিল তার একটা মার্জড ভার্সন ইউজ করেছি ট্রেন এবং টেস্ট করার জন্য, যেখানে আমরা বাংলা ওয়ার্ড ফাইন টিউন করেছি। আমাদের এই প্রপোজড আর্কিটেকচারে আমরা ক্রস এলএলএম ভ্যালিডেট করতে পারছি ডিফারেন্ট এলএলএম জেনারেটেড ডেটার জন্য, কিভাবে একটা মডেল পারফেক্টলি হিউম্যান এবং এআই জেনারেটেড ডেটা ক্লাসিফাই করতে পারে। আমাদের ফাইনাল মডেল, যেটা আমরা যখন আমাদের প্রপোজ ডেটা সেটের উপর টেস্ট করেছি, সেখানে আমরা প্রায় 96% অ্যাকিউরেসি পেয়েছি। অপরদিকে আমরা আমাদের রেফারেন্স যে ডেটা সেট ছিল সেখানে টেস্ট করার পরে আমরা 92% অ্যাকিউরেসি পেয়েছি। মিক্সড স্ট্র্যাটিফাইড ডেটা সেট ইউজ করার রিজন আমরা ট্রেনিং কভারেজ ডিফারেন্ট এলএলএম কে কভার করতে পারছি, একই সাথে আমরা ডিফারেন্ট টোকেন কাউন্টকেও কভার করতে পারছি, তার কারণে আমরা একটা বেটার রেজাল্ট পাচ্ছি। এছাড়া আমাদের এই প্রজেক্ট থেকে আরো কিছু ফাইন্ডিং রয়েছে। একটা হচ্ছে ডেটা সেট সাইজ ভার্সাস অ্যাকুরেসি রিলেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা সেট সাইজ যত বাড়ানো হয় সেখানে আমাদের সিগনিফিক্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে, বাট একটা টাইমে আমাদের ডেটা সেট সাইজ বাড়ানোর সাথেও আমাদের পারফরমেন্স যে ম্যাট্রিক্সগুলো সেটা খুব বেশি বাড়ে না। সেই পয়েন্টে এসে আমাদের ডেটা সেট সাইজের সাথে মডেলের রেজাল্ট স্যাচুরেটেড হয়ে যায়। অপরদিকে টোকেন সাইজ এবং অ্যাকুরেসি রিলেশনশিপ আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কি টোকেন সাইজ একটা ফিক্সড লেন্থে হলে আমরা মোটামুটি একটা বেটার রেজাল্ট পাই, এর থেকে কম হলে আমরা হচ্ছে গিয়ে ওর্স রেজাল্ট পাই। আর অপরদিকে টোকেন সাইজ যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ ডেটার এভারেজ সাইজ থেকে বেশি, তখন প্যাডিং এর কারণে আমাদের দেখা যায় রেজাল্টে কিছুটা ভেরিয়েশন আসে এবং আমরা একটু খারাপ রেজাল্ট দেখতে পাই। তো আমাদের এই প্রজেক্টের যে সামারি, সেটা হচ্ছে গিয়ে হাই পারফরমেন্স
অ্যাকুরেসি পেয়েছি আমরা আমাদের নতুন জেনারেটেড ডেটা, যেটা একটা বড় ডেটা সেটে ট্রেন এবং টেস্ট করা হয়েছে, এবং আমাদের যে প্রপোজ যে আর্কিটেকচার সেখানে আমরা বিভিন্ন এলএলএমকেও কভার করতে পারছি এআই এবং হিউম্যান জেনারেটেড ডেটা ডিস্টিংগুইশ করার জন্য। আর এছাড়াও আমরা ডেটা সেট সাইজ এবং টোকেন লেন্থের সাথে ডেটা পারফরমেন্স মেট্রিক্সের একটা রিলেশন দেখতে পেয়েছি। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।